এজন্য ঈমানটা বড় মূল্যবান সম্পদ, অথচ ঈমানটাই আমরা কিন্তু বুঝি না। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ঈমান আনবে, এই কথাটা আমরা বলেছি কত সোজা, সত্যি বলে ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলতেন আমান্না, ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কুলু আসলামনা, আমান্না বলিও না, ইসলাম গ্রহণ করছে বলো, আত্মসমর্পণ করছে বলো। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো অন্তরে ঢুকে নেই। ঈমান যদি অন্তরে ঢুকতো, মানুষ সালাত বাদ দিতে পারে না। ঈমান যদি অন্তরে ঢুকে, মানুষ হারাম খেতে পারে না। কারণ মানুষ চিন্তা করবে যে আমার তো কিছুক্ষণ পরেই জব্দি করতে হতে পারে, আমার বয়স তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যেতে পারে আমার জীবনটা। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানটা কি, এটাকে পরিশ্রম করতে হবে, জানতে হবে। হ্যাঁ, ঈমানের পথে পরিশ্রম করতে হবে, ঈমানটা ঠিক রাখার জন্য পরিশ্রম করতে হবে। পরিশ্রম কারা করেছে? বেলাল করেছে, সোহাইব করেছেন, আম্মার করেছেন, ইয়াসের করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা করেছেন। ঈমানের পথে যুগে যুগে কিছু না কিছু ত্যাগ স্বীকার আপনাকে করতেই হবে। বিভিন্নভাবে আপনার উপর আঘাত আসবে, বিভিন্ন কথা বলবে, আপনাকে কেউ খারাপ বলবে, কেউ গালি দিবে, কেউ বিভিন্ন রকমের কথা বলবে, যা হচ্ছে আজ দেখতে পাচ্ছেন। কিন্তু আপনার ঈমান যেন একটু টলে না যায়। আপনি নিশ্চিত একেবারে এমন ঈমান গ্রহণ করবেন যেখানে সীসা ঢালা প্রাচীরের মতো আপনার ঈমানে কোনো ক্ষত, কোনো রকমের কিছু, কোনো রকমের সমস্যা সেখানে তৈরি করতে না পারে। এই ঈমানটা কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার কথা বলা হয়েছে। কিন্তু দেখুন, একটু খেয়াল করুন, তিনি কিন্তু প্রথমে ইলম অর্জনের কথা বলেছেন, তাই না? আর এখানে আসছে কি হাদিসে? ঈমান। আমরা কিন্তু আগে বলেছিলাম যে সব ইলম, যে ইলম ঈমানের দিকে নিয়ে যায় না, ওটা ইলম না, ওটা জাহাল। যে ইলম ঈমানের দিকে নিয়ে যায় না, ওটা ইলম না, ওটা জাহাল। যেই জ্ঞান আপনাকে ঈমানের পথে ধাবিত করবে না, সেই জ্ঞানের প্রয়োজন নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন ইলম থেকে আশ্রয় চাচ্ছি যে ইলমের কোনো উপকার নাই। উপকার নাই, উপকার নাই কি? এই ইলম শিখে আপনি কি করছেন? ঈমানদারদেরকে মারছেন। এই ইলম শিখে আপনি ঈমান বিরোধী কর্ম পরিচালনা করছেন। এই ইলম শিখে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী কাজ করছেন। এই ইলম শিখে আপনি দাওয়াতের পথ রুদ্ধ করছেন। এই ইলম শিখে আপনি ঈমানদারদের কষ্ট করে ধৈর্য ধারণ করতে বাধ্য করছেন। ওই ইলমের আপনার কি দরকার? ওই ইলম দিয়ে কিছুই হবে না। দুনিয়ার অনেক কিছু হবে, সেটাকে আল্লাহ বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের অনেক কিছু তারা জানে, তবে আখিরাত সম্পর্কে তারা গাফেল, আখিরাত সম্পর্কে গাফেল। এই জন্য এই ইলম, যেই ইলম ঈমানের দিকে নিয়ে যায়, ওইটাই উদ্দেশ্য। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, এটা দ্বারা আমরা সেই দলিল দিচ্ছি, দলিল দিয়ে যে ইলম বলতে ওই ইলম, যে ইলম ঈমানের দিকে নিয়ে যায়, এটা হলো দরকার আমাদের। যা দিলে আপনি বুঝতে পারবেন ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে যদি জিজ্ঞাসা করি আপনাদেরকে, অনেকের কাছেই একটা ভিন্ন রকম উত্তর পাবো, আমি বিশ্বাস করছি। ঈমান অর্থ কি? কে বলতে পারবেন আপনাদের মধ্যে? ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস করা। বলে দিচ্ছেন আপনারা সুন্দর করে। আসলে ঈমান অর্থ কিন্তু বিশ্বাস করা না। তাহলে বিশ্বাস করলে তো ঈমান হয়ে যায়, আমল করা লাগে না, তাই না? ঈমান অর্থ স্বীকৃতি দেয়া। এর কারণ আমি বলতেছি। কুফর অর্থ কি? অস্বীকার করা। কুফরের ঈমান একটার বিপরীত না। তাহলে আপনি একটার বিপরীত হলে ঈমান অর্থ স্বীকার করা, আর কুফর অর্থ অস্বীকার করা। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমরা প্রথম জায়গাতেই কিন্তু আমরা হেরে যাচ্ছি। সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, পিছনে কেউ আসলে বসতে চাইলে বসতে পারবে। ঈমান অর্থ তাহলে কি হলো? স্বীকৃতি দেয়া। সেই স্বীকৃতি কিভাবে দিবেন? তিন ভাবে। কিভাবে? অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে। ঈমান অর্থ অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে আল ইতিরাফ, এর নাম হচ্ছে আল ইকরার, এর নাম হচ্ছে আল ইযআন, মেনে নেয়া। এটা হচ্ছে মেনে নেয়া। এটা হচ্ছে সম্পূর্ণরূপে বিনা বাক্য বয়ে মেনে নেয়ার নাম হচ্ছে ঈমান। এই মেনে নেয়া কিভাবে বোঝা যাবে? আপনার অন্তরে ঈমান আছে, কিভাবে বোঝা যাবে? মুখে স্বীকৃতি দিচ্ছেন। আর কিভাবে বোঝা যাবে? সালাতের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নুহিতু আন কাতলিল মুসাল্লিন, আল্লাহ আমাকে যারা সালাত আদায় করে তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে।
মুনাফিকরা বেঁচে যাইতো কি জন্য? সালাত পড়তো, সালাত পড়তো। আর আমরা সালাত না পড়েও ইমানদার, যাকাত না দিয়েও ইমানদার। কেন জানেন? কারণ ইমানটা এখনো শিখি নাই। বিশ্বাস করেন, ইমান অর্থ যে শুধু বিশ্বাস নয়, এটা আপনার মাথায় রাখতেই হবে। এটা সত্য কথা। ইমান অর্থ বিশ্বাস নয়, কথাটা ইমাম আজহারি তার তাহদিবুল লুগাতে উল্লেখ করেছেন যে শুধু বিশ্বাসে না ইমান নয়। ইমান হচ্ছে এমন বিশ্বাস, হতে পারে কেউ যদি বিশ্বাস বলেও, যেই বিশ্বাসের পরে নিরাপত্তা আছে, আমন, যে আমি আর কোনোদিন বিপরীত কাজটা করব না, বিপরীত মুখে সাক্ষ্য দিব না। এর অর্থ হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি, নাম হচ্ছে ইমান। ইল্লাল্লাযীনা আমানু যদি বলি তো এটাকে অবশ্যই মাথা রাখতে হবে। ইমানের রোকন কয়টা? ইমানের রোকন নিয়ে আমাদের সমাজে বিভিন্ন রকমের কথা আছে। কেউ 7টা বলে, কেউ 6টা বলে, কেউ 8টা 10টা বলে, কোনো সমস্যা নেই, আছে, বিভিন্ন কথা হতে পারে। দেখুন, যদি আপনি বিভিন্ন অংশকে আলাদা আলাদা করে রোকন বানান, এটা আমার বলার কিছু নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটা কয়টা? 6টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জিবরিল এসেছিলেন, জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, আখবিরনি মাল ঈমান, আপনি আমাকে জানিয়ে দিন ঈমান কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান ওয়া আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আপনারা যেগুলি বলছেন এগুলি নাই, মিনাল্লাহি তাআলাও নাই, ওয়াল বাস বাদাল মাউত নাই। ওইটা হাদিস রাসূল শিখান নাই, আপনারা নিজেরা বাড়িয়ে নিয়েছেন, বাড়িয়ে নিয়েছেন। এটা আপনারা এখন, এটা যদি আমি বলি তো রাগ করবেন অনেকে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আসলে নাই। এটা দুই কারণে নাই। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহ লিখছেন, এটা হলো উদ্দেশ্য। কারণ আপনি মিনাল্লাহি তাআলা আবার এটাকে বলছেন, নিজের উপরে দোষটা আল্লাহর উপর চাপাই দেওয়া যায় না, ঠিক নাই। কিন্তু ভালো মন্দ লেখা অর্থ আপনি করা নয়। আল্লাহ কি লিখছেন আপনি জানেন? জানেন না। আপনার দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া। তো আপনি যদি বলেন মিনাল্লাহি তাআলা, শার মিনাল্লাহি তাআলা নিসবত করা জায়েজ নেই। ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশ-শাররু লাইসা ইলাইকা, খারাপের সম্পর্ক আপনার দিকে করা যাবে না, আল্লাহর দিকে করা যাবে না। আল্লাহ খারাপ দিয়েছে এটা বলা যাবে না। আল্লাহ খারাপ সৃষ্টি করেছে, খারাপ আপনি কামাই করেছেন, আপনি অর্জন করেছেন, বুঝছেন কথাটা? বিষ আছে, কিন্তু বিষ খাইতে কি বলছে আল্লাহ? আপনি নিজে খাইছেন। এখন যদি আল্লাহ আমাকে তৌফিক দিল না কেন, এটা তো আপনি গোয়ার্ড তুমি বলেন, আপনি চেষ্টা করেছেন কিনা, বিষ না খাওয়ার চেষ্টা করেছেন কিনা, তো আল্লাহ জোর করে খাওয়াইতো না। এই জন্য যেটা বললাম সেটা হচ্ছে মিনাল্লাহি তাআলা বলা যাবে না। বুঝে আসছে কথাটা? ওয়াল কাদরু খাইরি ওয়া শাররি, যেভাবে রাসূল যতটুক বলছেন অতটুক, কোনো হাদিসে আসে নাই মিনাল্লাহি তাআলা আসে নাই। কেন আসে নাই জানেন? কারণ এটা অর্থ অন্যান্য হাদিসের বিপরীত হয়। দেখুন, জিনেরাও কিন্তু আরেকটু আমাদের চেয়ে একটু ভদ্র ছিল। জিনেরা কি বলছে জানেন? ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, আমরা জানি না আশাররুন উরিদা বিমান ফিল আরদি, জমিনের বুকে যারা আছে তাদেরকে খারাপের ইচ্ছা করা হয়েছে নাকি তাদের রব তাদের জন্য ভালো চেয়েছেন। খেয়াল করেছেন? যখন খারাপে তখন কি বলছে? ইচ্ছা করা হয়েছে, আল্লাহ করছে বলে নাই। হ্যাঁ, আর যখন ভালো তখন বলছে আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি তাদের রব তাদের ভালো চেয়েছেন। এখানে সরাসরি চাইছেন, ওখানে কি বলছে? চাওয়া হয়েছে, আল্লাহ চাইছেন, কিন্তু চাইলেও এটা বলা যাবে না। কেন? খারাপের নিসবত আল্লাহ দিয়ে করা জায়েজ নাই, কারণ এটা আদবের খেলা। বুঝতে পারছেন কথাটা? এক। 2 নম্বরে হাদিসে এটা আসে না এইভাবে। কেমন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, মা আসাবি মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ সব তোমার কামাই, হাতের কামাই করা, যত বিপদ হাতের কামাই করা। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আর যেটা বাড়াইছেন ওয়াল বা'সি বা'দাল মাউত, ওয়াল বা'সি বা'দাল মাউত অর্থ কি? মৃত্যুর পরে পুনরুত্থান। ইয়াউমুল আখিরের সাথে ওয়াল বা'সি বা'দাল মাউতের কি পার্থক্য? একটু আসেন, আগে আসেন, আরো আগে আসেন সবাই। ইয়াউমুল আখিরের সাথে ওয়াল বা'সি বা'দাল মাউতের কি পার্থক্য বলেন তো? কোনো পার্থক্য নাই। একটা জিনিস দুইবার কেন বললেন? কারণ আছে একটা। মুসলিমে একটা হাদিসে আসছে, আল ঈমান ওয়া আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তু'মিনা বিল বা'সিল আখির ওয়া আন তু'মিনা বিল বা'সিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। একটু কাছে ওই এই হাদিসে ইয়াউমুল আখির আসে নাই, আসছে বা'সুল আখির।
তো যারা বাংলা ভাষাভাষী তারা দুইটা হাদিসকে একসাথে করে বলছে, একটা যে দুইবার আসছে এটা হুজুরের খবর নাই, বুঝছেন তো। একজনে গুনতে গুনতে কতজন মানুষ কাল গুনতে গুনতে দেখে যে নিজে নাই, কখনো কখনো এরকম অবস্থা হয়। 40 জন আসছে, 39 জন একজন কই গেল খুঁজতেছে, মানে নিজের ঘরে নেই। আবার কেউ কেউ গুনতে গুনতে দুইবার গনে একেরে, এরকম অবস্থা তৈরি হয়েছে। আমাদের এই জন্য ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের নসের দিকে।